আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের কলম করতে হয়। খুব সহজ একটা কাজ, আপনারা চাইলে আপনাদের বাড়িতে করতে পারবেন আপনাদের গাছে। সেটা আজকে আপনাদের দেখাবো। আসুন তাহলে দেখা যাক। আচ্ছা শুরু দেখেন, আমি এই লেবু গাছটা আপনার কলম করব। এই লেবু গাছটা কলম। হ্যাঁ, এই গাছটা কলম করব। এখন কিভাবে করব সেটা আজকে আপনাকে দেখাবো। আপনি যে জায়গাটি কলম করবেন সেই জায়গাটি প্রথমে কিছু অংশ কেটে নিতে হবে। আচ্ছা, কিছু অংশ কেটে নিতে হবে, বিশেষ করে এই সবুজ অংশটা। এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন না, এই সবুজ অংশটা আপনাদেরকে কেটে নিতে হবে। এভাবে পুরো সবুজ অংশটা কেটে নিতে হবে। কেটে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, সাদা অংশটা আপনাদেরকে বের করতে হবে, যাতে করে আপনারা কলপ করতে সুবিধা হয়। এভাবে পুরো সাইডটাকে আপনারা কেটে নেবেন। দেখেন আমি কিভাবে কলপ করছি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন, সুন্দর করে কেটে নেবেন, যাতে করে আপনার সবুজ কোনো অংশ যেন না থাকে। পুরো সাদা অংশটা আপনাদেরকে বের করতে হবে। এইভাবে চেঁচে সুন্দর করে বের করে নেবেন। বের করে আপনারা আপনাদের গাছটি কলপ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই দেখেন আমার কিন্তু সবুজ অংশটা চাষা হয়ে গেছে, আমি সাদা অংশটা বের করছি। এখন কিন্তু কলবের উপযুক্ত হয়ে গেছে। আমি এবার কিভাবে কলপ করব সেটা আপনাদেরকে দেখাবো। কিছুটা আপনাকে এরকম কিছুটা আঠালো মাটি নিতে হবে, খুব বেশি না, পরিমাণ কিছু আঠালো মাটি নিতে হবে। নেওয়ার পরে এই অংশটাই দিতে হবে। এভাবে আপনি যে অংশটাই আপনি কলপটা করছেন, যে অংশ সবুজ অংশটা ফেলে দিয়েছেন, সেই অংশটা এভাবে আপনাদেরকে মাটি দিয়ে পুরোটা এভাবে আপনাকে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঢেকে দিলাম। এভাবে ঢেকে দেওয়ার পরে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার একটা শক্ত পলি দিয়ে আপনাদেরকে এভাবে বেঁধে দিতে হবে, যাতে করে কোনো হাওয়া বাতাস, কোনো অক্সিজেন যেন এখানে না পায়। এভাবে এই যে এভাবে সুন্দর করে পলি দিয়ে এভাবে চেপে এভাবে বেঁধে দিতে হবে। এই যে এখানে আমার বাঁধাটা হয়ে গেছে, এবং মোটা একটা দড়ি অথবা একটা রশ্মি দিয়ে এই অংশটা সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে করে কোনোভাবে মাটিটা ছাড়িয়ে না যায়, বৃষ্টির পানিতে কোনোভাবেই যেন এটা সরে না যায়, এবং এই মাটিটা যাতে পড়ে না যায়, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এভাবে সুন্দর করে আপনারা বেঁধে দিবেন। দেওয়ার পরে দেখেন আমি কিভাবে দিচ্ছি, শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে করে মাটিটা না পড়ে যায়। এভাবে আপনারাও দিবেন। এই যে এই যে আমার বাঁধা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, গুনে গুনে আপনি যেদিনকে বাঁধবেন ওখান থেকে গুনে গুনে জাস্ট 15 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। জাস্ট 15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 15 দিন পরে দেখবেন এখান থেকে শিকড় বের হবে, এখান থেকে জালি জালি চিকন শিকড় বের হবে। তখন আপনি দেখবেন যে আপনার কলমের উপযুক্ত হয়ে গেছে। তারপরে ছুরি অথবা এই যে আমার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, ছুরি অথবা প্লাস দিয়ে এই অংশটা এখান থেকে কেটে নেবেন। কেটে নিয়ে আপনার নির্দিষ্ট স্থানে আপনি রোপণ করবেন। এইটা হচ্ছে সহজ। এই কলমটা আপনাদেরকে দেখালাম, খুব সহজ। আরেকটা কলম আছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদের দিব। আজকে আপনাদেরকে এটা দেখালাম। এইভাবে আপনারা বাড়িতে আপনাদের পছন্দের গাছটি কলম করবেন। ধন্যবাদ। সেভ কর।